হারেসা যায়েদ বিন হারেসা গো যাও 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 তুমিও জানো দেখা করে নাও। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান রাসূলুল্লাহর নিকটেই আদব সহকারে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কোথাও যাওয়ার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পালতু বেটা স্বীকার করেছেন। আম্মা জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে যেন শুনতে পেয়ে নিয়েছে আমারে কোথাও যাওয়ার প্রয়োজন নাই। হযরতে জাফরের বিরাদার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাবা বাড়ির দিকে চলেছেন। হযরতে জাফর তার ছোট ছোট আব্বাসান তিনখানা ছেলে মেয়ে গুণেরা রয়েছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত, আল্লাহ বাড়িতে যাব, হে রাব্বুল আলামিন বাড়ি যাব, ওই ছেলে মেয়ে গুণেরা যদি আমার এসে ধরে নাই, ওই ছেলে মেয়ে গুণেরা যদি আবার পায়ে এসে পড়ে যায়, বাবা যান, বাবা গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, তারে আমরা বাবা বলে ডাকবো, কি আমারে বাবার মতো আদর খানা দেবে, কি আমারে বাবার মতো সম্মান খানা দেবে। এ আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওই ছেলে মেয়েদেরকে ছুটিয়ে দিয়ে, ওই ছেলে মেয়েদেরকে ছুটিয়ে দিয়ে কি করে আমি ময়দানের দিকে যাব। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ি যান চিন্তা ভাবনা করেন। নবী মুস্তাফার ফরমান, নবীর যে নবীর কারণে যে নবী মুস্তাফার জন্য জানখানা কুরবান করতে চলেছে, ওই নবীর বিরাদার কথা খানা কি করে কেটে দিতে পারে। আব্বাজান হযরতে যায়েদ বিন হারেসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন। নিজের স্ত্রীকে বলে, স্ত্রী রে, ও আমার স্ত্রী, জীবনের শেষ দেখা তুমি আমারে দেখে নাও, জীবনের শেষ সাক্ষাৎ তুমি আমার করে দাও, জি ভরে তুমি আমার দেখে নাও। স্ত্রী যেন বলেন, স্বামী গো, রাসূলুল্লাহর দরবারে বহুবার গিয়েছেন স্বামী, কখনো এমনটা কথা যেন বলেন নাই। স্বামী গো আজকে এমনটা কথা আপনি রাসূলুল্লাহর দরবার থেকে এসে কেন বলেন স্বামী, কেন আপনি যেন এমনটা কথা বলতে রয়েছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে জাফর বলে, আমার স্ত্রী জিজ্ঞাসা যেন করিও না, আমারে জি ভরে দেখে নাও, আমাকে জীবনের শেষবারের মতো যেন বিদায় খানা দিয়ে দাও। হযরতে জাফরের চোখ দিয়ে আব্বাজান আমার বিরাদার বৃষ্টির নাই জল ঝরে যায়, পানি ঝরে যায়। বিরাদার মুসলমান, স্ত্রীতে স্বামীতে যেন কথা হয়। স্ত্রী বলে, স্বামী কান্না করার কারণ কানায় আমারে একটু জানায়া দাও। স্বামী গো একটু আমারে কারণ কানা বলে দাও। ও গো স্বামী গো একটু আমারে চোখের জলের কারণটা বলে দাও। স্ত্রী বিরাদার বারে বারে জিজ্ঞাসা করে, বাবা। হযরতে জাফর স্ত্রীকে বলে, স্ত্রী গো রাসূলুল্লাহ আমারে যুদ্ধের ময়দানে যেতে বলেছেন, সাথে সাথে নবী আমাকে যেন বলে দিয়েছেন, ওগো জাফর চাচা যান, যুদ্ধের ময়দানে যাবেন চাচা, তৃতীয় নম্বরে ইসলামের জন্য আপনি যেন শহীদ হবেন। ও চাচা গো আপনি ইসলামের জন্য তৃতীয় নম্বরে যেন শহীদ হবেন। ওগো স্ত্রী তাই আর জীবনের মতো সাক্ষাৎ হবে না, সারা জীবনে আর দেখা কানা হবে না, দ্বিতীয়বার আর যেন দেখা হবে না। আমার স্ত্রী বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কেমন স্ত্রী ছিল বাবা, কেমন আল্লাহ ওয়ালি নেককার বান্দি ছিল। ওই আল্লাহ ওয়ালি নেককার বান্দিতে যেন
বলেছিল, স্বামী গো দুনিয়ার জন্য নয়, যেই নবীর মোহাব্বতে আল্লাহ জমিন বানায়াছে, যেই নবীর জন্যই আল্লাহ আকাশখানা বানায়াছে, যেই নবীর জন্যই আল্লাহ আরশ কুরসি লৌহ কালামকে তৈরি করেছে। ও স্বামী, যেই নবীর আশিকের জন্য আল্লাহ, যেই নবীর দিওয়ানার জন্য আল্লাহ জান্নাত খানা বানায়াছে স্বামী গো, ও স্বামী গো সেই নবীর মোহাব্বতে চলেছেন। স্বামী গো যেই নবীর মোহাব্বতের ব্যাপারে রাসূলুল্লাহ আমার বলেছেন, ও গো স্বামী গো দুনিয়াতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাবা সকল চাইতে যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীকে ভালোবাসতে পারল না, ওই ব্যক্তি ওই ব্যক্তি ইমানদার হতে পারল না। স্বামী গো ছেলে চাইতে বেশি মোহাব্বত ওই নবীকে করতে হবে, আমার চাইতে বেশি ভালোবাসা ওই মোস্তফাকে করতে হবে। ও স্বামী আপনি যান আপনারে আমি পারমিশন দিই, স্বামী গো ওই হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যখন যাবে স্বামী, তখন আপনি দয়া করে আমারে ভুলে যেয়েন না। তিনটে ছোট ছোট ছেলে মেয়ে বাবা মা বাবার সঙ্গে আব্বাজি আমার কথা হয়, বেরাদার তাড়াতাড়ি করে হযরতে জাফর ঘর থেকে যেন বের হতে লেগেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সন্তানের সঙ্গে বাবা আপনার আন্তরিক ভালোবাসা মোহাব্বত সকলের রয়েছে। বেটাতে যদি কান্না করে মা যেন আব্বা ঘুমিয়ে থাকতে পারে না, বেটাতে যদি কান্না করে বাবা, ছেলে যদি কান্না করে বাবাতে এ বেরাদার কান্না শুনে তো বরদাস্ত করতে পারে না। বন্ধুগণ আমার, বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার হযরতে জাফর ঘর থেকে বাবা জীবন ভাইরা আমার বেরিয়েছে, পিছন থেকে তিনখানা ছোট ছোট ছেলে মেয়েতে আব্বা আব্বা বলে কান্না করে, আব্বা আব্বা বলে শব্দ দেয়। বাবা যান আপনি যুদ্ধের ময়দানে চলে যান বাবা, জীবনের মতো শেষ দেখা কানা দিয়ে দাও বাবা গো, জীবনের মতো শেষ সাক্ষাৎ কানা করে দাও। হযরতে জাফর ছেলেদের দিকে ফিরে দেখেন না, জানি না দুটো ছেলে মেয়েদের কথা ভালোবাসা অন্তরে যদি জেগে যায় ওই যুদ্ধের ময়দানে আর আমি যেন যেতে পারবো না। সন্তানের ভালোবাসা যদি অন্তরে জায়গা পেয়ে যায়, যুদ্ধের ময়দান থেকে আমি দূরে থেকে যাব, তাই ওই ছেলে মেয়েকে দেখানো যাবে না, ওই ছেলে মেয়ের দিকে মায়ের নজরে একবার তাকাবো না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হযরতে জাফরের ছেলে মেয়ে সন্তান আব্বা আব্বা বলে চিৎকার করে কান্না করতে থাকলেন। বেটা বিটির কথা শব্দ কান পর্যন্ত হযরতে জাফরের গেল, কিন্তু আব্বা জান ওই জন্য হযরতে জাফর যেন বেটা বিটির মোহাব্বত অন্তরে না জেগে যায়, এই কারণে হযরতে জাফর একবারও সেই ছেলে মেয়েদের দিকে আব্বা জান চেয়ে দেখলেন না, ঘুরে দেখলেন না। এই বেরাদারান ইসলাম মুসলমান, নবী মুস্তাফার আদেশ মোতাবেক ওই মোতার যুদ্ধের ময়দানে হাজির হলেন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান সাহাবায়ে কেরাম গণেরা কত ভালোবেসেছিলেন নবীকে, আর আজকে আমরা কতটুকু ভালোবেসেছি মুস্তাফাকে। আজকে আমাদের অন্তরে কতটুকু প্রেম রয়েছে। আব্বা জান, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, দুনিয়ার মোহাব্বতে আমরা এমন ডুবে গিয়েছি, দুনিয়ার প্রেমে আমরা এমন ডুবে গিয়েছি যে আমরা আখিরাতকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি, হাসরকে ভুলে গেছি। নবীর মোহাব্বত আমাদের অন্তর থেকে বেরিয়ে গেছে। এই বেরাদারান ইসলাম মুসলমান,
की मोहम्मद से मोहब्बत, तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। और मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर हो इसी में कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। अब बाजार আমার बिरादरान इस्लाम मुसलमान নবীর মোহাব্বত সকলের পূর্বে থাকতে হবে। এ আপাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন নবীর সঙ্গে সত্য প্রেম ভালোবাসা করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের উপরে আমাকে আপনাকে চলার যেন তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।